আমরা ভেক্টরের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের সূত্রের সমাহার ক্লাস করব। অর্থাৎ এই চ্যাপ্টারে যত সূত্র আছে আমরা আলোচনার চেষ্টা করব আজকের এই ভিডিও লেকচারটিতে। সো আশা করব সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো ভেক্টর চ্যাপ্টারটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা ফিজিক্সে। আপনার এইচএসসি এক্সাম অথবা অ্যাডমিশন টেস্ট যাই বলেন, ভেক্টর থেকে কোয়েশ্চেন মাস্ট আসবেই। তো এইখানে প্রথমেই আমরা আলোচনা করি ভেক্টর, একক ভেক্টর নিয়ে। তো আমরা আগে জানি যে একটা ভেক্টর রাশি নর্মালি কীরকম হয়। ত্রিমাত্রিক ভেক্টর ধরেন এরকম হতে পারে, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, তো আমরা এক্সিসের কথা যদি আসি, এক্সি স্কোয়াড আমরা জানি। এই যে এখানে যদি একটা অক্ষরেখা চিন্তা করি, তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং 3D শেপে আমাদের লাগবে এই যে এখানে একটা জেড অ্যাক্সিস। ওকে, তো এক্স অ্যাক্সিস অক্ষ বরাবর যে কোনো রাশিকে প্রকাশ করা হয় আই ক্যাপ দিয়ে, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। ওকে, তো একক ভেক্টর কাকে বলে? এখন কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে যেই ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলা হয়। তো একটা ভেক্টর রাশি যদি ধরলাম ক্যাপিটাল এ, এটা একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির উপরে এই সাইনটা দিতে হয়। ওকে, এই সাইন অথবা এরকম একটা বার যেটাই দেন, এটা প্রকাশ করবে একটা ভেক্টর রাশি। ওকে, তো এখন এই ভেক্টরটার একক ভেক্টর কীভাবে লিখবেন? এই ভেক্টরের একক ভেক্টর হবে স্মল এ, তার ওপর একটা ক্যাপ, এটা হচ্ছে এর একক ভেক্টর। ওকে, এরকম যদি বি হতো বি ভেক্টর, তাহলে স্মল বি এর ওপর একটা ক্যাপ বসিয়ে দিতেন, তাহলে বি এর একক ভেক্টর হতো। এখন এই ভেক্টরের একক ভেক্টরটা কি? এর একক ভেক্টর, ঠিক আছে, এই যে এ ভেক্টরের একক ভেক্টর স্মল এ ইকুয়াল টু, আচ্ছা লেখা হয়তো বোঝা যাবে না লাল কালি দিয়ে, তার চেয়ে বরং আমি কালারটা চেঞ্জ করে নিই একটু, দেখি। হ্যাঁ, এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ভাগ এ এর মান। এখন এ ভেক্টরের এই এর মানটা কি? এ মডিউলাস ইকুয়াল টু, এই ভেক্টরটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, এই যে এইভাবে যদি প্রকাশ করি, তাহলে এ মডুলাস অর্থাৎ এ ভেক্টরের মান হবে √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তো আমাদের ফার্স্ট সূত্র ছিল একক ভেক্টরটা, ঠিক আছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট সূত্রতে যেতে পারি। সো আমরা নেক্সট সূত্র যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো ভেক্টরের লব্ধি। তো যদি দুটো ভেক্টর ক্রিয়া করে, একই বিন্দুতে ক্রিয়া করে, তবে তাদের নির্দিষ্ট কোণে ক্রিয়া করে, তাহলে সেই ভেক্টরদের লব্ধি ভেক্টর অবস্থান মানে লব্ধি ভেক্টর থাকে। সো যদি এভাবে চিন্তা করি, এটা একটা ভেক্টর এবং এটা আরেকটা ভেক্টর রাশি, এটা আরেকটা ভেক্টর রাশি, মার্ক করি। এটা যদি এ ভেক্টর হয়, ধরলাম এটা বি ভেক্টর, অ্যান্ড তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। তো এখন আসি এই ভেক্টর দুটার লব্ধি নির্ণয়ের কীভাবে করা যায়। সো এখন দেখুন, এখানে আমাদের ভেক্টরগুলোর মান বের করতে হবে ফার্স্টে। তো
এ ও বি ভেক্টরের লব্ধি। আচ্ছা, লব্ধি ধরলাম এই যে এটা লব্ধি সি ভেক্টর। ওকে, সি না, লব্ধিকে অ্যাকচুয়ালি আর দ্বারা প্রকাশ করা হয়। আমার তো দাগটা সোজা হয়নি, মানে সোজা করা লাগতো, কাইন্ডলি একটু বুঝে নেবেন। এই যে এটা হচ্ছে এ ও বি ভেক্টরের লব্ধি। এখন এ ও বি ভেক্টরের লব্ধি আর ভেক্টর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এইখানে যে এ বি লিখলাম, এগুলো সব কিন্তু ভেক্টরগুলোর মান বোঝাচ্ছে। এ দিয়ে এ ভেক্টরের মান, বি দিয়ে বি ভেক্টরের মান, এইখানে এ বি দিয়ে এ বি ভেক্টরের মান দ্বয়ের গুণফল, এটা বোঝাচ্ছে। সো সূত্র খুবই সিম্পল। দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হলে এইভাবে আমরা লব্ধি বের করতে পারি। ঠিক আছে, আমাদের সেকেন্ড সূত্র ডান। তো এরপর আসি আরেকটা টপিকে, সেটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ভেক্টরের গুণ। ঠিক আছে, এটা 3 স্টার টপিক বলা যায়। ভেক্টরের গুণ। তো ভেক্টরের সাধারণত দুই ধরনের গুণ হয়ে থাকে, এক হচ্ছে ডট গুণ, সেকেন্ড হচ্ছে ক্রস গুণ। ধরলাম দুটি ভেক্টর রাশি এ এবং বি, ঠিক আছে, আবার সেম জিনিস এ বি থিটা। তো প্রথমে আসি ডট গুণ। ডট গুণকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এ ডট বি ইকুয়াল টু এ এর মান ইন্টু তো প্রকাশ এভাবে করা যায়, আপনারা জানেন, এ বি কস থিটা। ওকে, এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান গুণ করব, সাথে তাদের মধ্যবর্তী কোণের কস অনুপাতটা গুণ করব। এটা হচ্ছে এ ডট বি এর ক্রস গুণনের সূত্র। যেহেতু এখানে সূত্র আলোচনা করছি, তাই আমি ব্যাখ্যা না করলাম এটা কিভাবে হলো। আশা করি আপনারা জানেন, অথবা কিভাবে এই সূত্রটা আসে, ডেরিভেশনটা না লেখালাম আর কি। তো এরপর আসি আরেকটা গুণ, সেটা হচ্ছে ক্রস গুণন। ওকে, এইটাকে এইভাবে প্রকাশ করা যেতে পারে, এ ক্রস বি সমান সমান একইভাবে এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। ঠিক আছে, এবং একটি একক ভেক্টর এটা। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আসলে এই গুণনগুলোর থিওরি খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনুগ্রহ করে আমাদের অন্য ভিডিও থেকে থিওরিটা জেনে নেবেন। যেহেতু এটা সূত্রের ভিডিও, তাই আমি থিওরিগুলো এক্সপ্লেন করে ভিডিওটা লেন্থ বড় করছি না, জাস্ট সূত্রটা রিভাইজ দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। তো আসলে আমরা নেক্সট সূত্রে যেতে পারি এখন। তো এখন অভিক্ষেপ এবং উপাংশ, এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। অভিক্ষেপ এবং উপাংশ। সেম ভাবে যদি আবার আমি ভেক্টর আঁকানোর চেষ্টা করি, এটা ধরলাম এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ বি, এবং এটা তাদের মধ্যবর্তী কোণ থিটা। তো এখন আচ্ছা, এইখানে একটু আমাদের অন্যভাবে নেওয়া বেটার হবে। তো এইটা আমরা ধরি এ ভেক্টর এবং এইটা ধরি বি ভেক্টর, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এইভাবে ধরে নিচ্ছি এ। তো ফার্স্টে আসি অভিক্ষেপ নিয়ে। এখন এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, এ
বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। এটাকে আমরা প্রকাশ করতে পারি বি কস থিটা দিয়ে। বি অর্থাৎ বি ভেক্টরের মান কস থিটা। এটা হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ। এই যে আমি আপনাদের যদি ফিগার ওয়াইজ বোঝানোর চেষ্টা করি, এই যে এটা তো এ ভেক্টর না, আর এখানে হচ্ছে বি ভেক্টর। এইভাবে আপনি একটা লাইন কল্পনা করেন, এই যে এতটুকু হচ্ছে এর ওপর বি এর অভিক্ষেপ। ওকে, এইটাকে এই প্রকাশ করব বি কস থিটা দিয়ে, ঠিক আছে। এবং এখান থেকে আরেকটা জিনিস আনা যায়, সেটা হচ্ছে আমরা ডট গুণফলে কি দেখেছিলাম, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, তাই না? এখানে বি কস থিটাকে যদি আলাদা করে আনেন তাহলে সূত্রটা দাঁড়ায় বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ ভেক্টরের মান। এটা হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপের সূত্র। এখন এ বরাবর বি এর উপাংশের সূত্র ঠিক একইভাবে উপাংশটা লম্ব অক্ষ বরাবর আপনারা বিবেচনা করতে পারেন। তো উপাংশটাকে প্রকাশ করা যায় জাস্ট সাইন থিটা দিয়ে, সরি উপাংশটা কস থিটা দিয়ে প্রকাশ করা হয়, তবে গুণ করতে হয় একক ভেক্টর, অর্থাৎ এ বরাবর বি এর উপাংশ, এটার মান হবে বি কস থিটা ইন্টু এ ক্যাপ, জাস্ট যার বরাবর তারই একক ভেক্টরটা গুণ করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা নেক্সট সূত্রে যেতে পারি। এখন আমরা ডট গুণফল এবং ক্রস গুণফলের কিছু বিস্তৃত রূপটা দেখব। ঠিক আছে, ডট গুণফল আমরা কি দেখে এসেছিলাম, এ ডট বি, তাই না? এখন ধরি এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে। এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, ঠিক আছে। এ ডট বিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এ এক্স গুণ বি এক্স প্লাস এ ওয়াই গুণ বি ওয়াই প্লাস এ জেড গুণ বি জেড, এটা এ ডট বি। এখন এ ক্রস বি সমান সমান আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এটা কিন্তু অনেকটা ম্যাট্রিক্সের মতো আমরা ম্যাট্রিক্স করে এসেছিলাম না। আই ক্যাপ হবে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, হুবহু নির্ণায়ক। ওকে, জাস্ট নির্ণায়কটা সলভ করবেন, তাহলেই এ ক্রস বি এর মান পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি আসলে এই ভিডিওগুলোতে ডেরিভেটিভ দেখাচ্ছি না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। অলরেডি প্রায় 15 মিনিটের মতো শুট হয়ে গিয়েছে, তো সূত্র যেহেতু, তাই আর কি আমি বাংলাদেশে দেখেই ব্যাখ্যা করছি না। ব্যাখ্যা পরবর্তীতে ইনশাল্লাহ পরে ভিডিও সহ আসবে। তো এখন আপনাদের ভেক্টরের বেসিকের সূত্রগুলো তো হয়ে গেল। এখন আসি জাস্ট কিছু ফ্যাক্টের ব্যাপারে, যেগুলো আর কি এমসিকিউ এর কাজে লাগতে পারে, জাস্ট ট্রিক্স হিসেবে আপনি নিতে পারেন। যেমন এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এটা কিন্তু সত্য। ঠিক আছে, এটা সত্য বলেই কিন্তু আবার এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ লেখা যাবে না। ঠিক আছে, এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন কিন্তু এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ লেখা যায়। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো এটা ভেক্টরের ফার্স্ট পার্টের। আমাদের ভেক্টরের আর যে টপিক বাকি আছে সেগুলো হচ্ছে আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। এটা ভেক্টরের পার্ট 1, ভেক্টরের পার্ট 2 আসবে শীঘ্রই ইনশাল্লাহ। তো আমাদের যে টপিকগুলো বাকি আছে সেগুলো আমি লিখে যাচ্ছি। নদী নৌকা, আপনার ভেক্টরের কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, ডায়াগ্রাম এইসব বাকি আছে। অ্যান্ড লাস্টলি যেটা বলা যায়, আর তেমন টপিক বাকি নাই, এই দুইটাই মেনলি বাকি। সো এই দুইটা একটু বড় ভিডিও করে আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট দিন আপলোড করে দিব। তো থ্যাংক ইউ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কোনো সমস্যা থাকলে আপনারা ইনবক্সে বা কমেন্টে জানাতে পারেন।